শনিবার ভোরে ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় পার্ক করে রাখা ছিল আম বোঝাই একটি মিনি পিকআপ। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয় পঞ্চগড় থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস। মুহূর্তে ঘটনাস্থল আকাশ বাতাস ভারী হয়ে ওঠে কান্না ও মৃতের শোকের ছায়ায়। ক্ষতিগ্রস্ত হয় বাস ও ট্রাকে থাকা সকল মালামাল ও মানুষের। আহত সংখ্যা গিয়ে দাঁড়ায় ২০ জনের উপরে এবং ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জনের বেশি। ব্যাপকভাবে টার্নিং নাই, টার্নিং নিয়ে ফলের গাড়ি যে ডালা আছে ওটা সহ বাঁকা করে দেয়। স্থানীয়রা বের হয়, তারপরে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়, ফায়ার সার্ভিস আসে। নিহতদের পরিচয় আমরা জানি না। স্থানীয় মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন স্থানীয় আমাদের শেষ প্রশাসন। হয়েছে। বাকি যে ক্যাজুয়ালিটিস আছে এটা আরো পরবর্তীতে আপডেট জানা যাবে। যান চলাচল স্বাভাবিক রাখতে সরিয়ে নেওয়া হয় দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাকটিকে। এর আগেই শুক্রবার গভীর রাতে পদ্মা সেতু থেকে নামার সময় বা বাইপাস সড়কে ২ নম্বর খুঁটির কাছে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসের পেছন থেকে একটি তেলবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন ২ জন ও আহত হন ১৫ বেশি। এই দুর্ঘটনায় ট্রাক থেকে ইঞ্জিন অয়েল দ্রুত ছড়িয়ে পড়ে পদ্মা সেতুর। এতে ঢাকামুখী লেন বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। আবিলা খন্দকার, একদেশ নিউজ।